ক্লাস 12 পদার্থের চৌম্বক ধর্ম। তোমাদের এই অধ্যায়ে আমরা আগের দিন পড়েছিলাম চৌম্বক ভ্রামক। Pm = I × A, অর্থাৎ কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I হলে কুণ্ডলীর ব্যাসার্ধ যদি A হয়, কুণ্ডলীতে উৎপন্ন চৌম্বক ভ্রামক Pm = হবে I × A একটা পাকের জন্য। n সংখ্যক পাকের জন্য Pm = পাবো NIA, এটা চৌম্বক ভ্রামক। কিছু কিছু বই চৌম্বক ভ্রামককে নিউ দ্বারাও প্রকাশ করে, আবার কিছু বই চৌম্বক ভ্রামককে ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও আমরা দেখেছিলাম কোন একটা দণ্ড চুম্বকের দুটো মেরু N আর S, এই দণ্ড চুম্বকের কেন্দ্রবিন্দু হতে R দূরত্বের বহিস্থ P প্রান্ত বিন্দুতে একটা চৌম্বক ভ্রামকের রাশিমালা পেয়েছিলাম। চৌম্বক ক্ষেত্রে PB ছিল μ0/4π 2 × Pm /r³। চৌম্বক দৈর্ঘ্য 2L, মানে L এর মানটা R এর তুলনায় খুব ক্ষুদ্র হলে। এই রাশিমালাগুলো আগের দিন পেয়েছিলাম। আজকে একটা ক্যালকুলেশন করব, সেটা হলো দণ্ড চুম্বকের সঙ্গে তড়িৎবাহী সলিনয়েডের সাদৃশ্য। দণ্ড চুম্বকের সহিত তড়িৎবাহী সলিনয়েডের সাদৃশ্য, এটা প্রমাণ করার জন্য প্রথমত একটা সলিনয়েড কল্পনা করলাম যার ব্যাসার্ধ A, ছোট হাতের A। এই সলিনয়েডের মধ্যে n সংখ্যক পাক যদি হয়, সলিনয়েডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I, সলিনয়েডের মোট দৈর্ঘ্য 2L, মধ্যবর্তী বিন্দু O হতে একদিকটা L হলে অপর দিকটা L, প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা ছোট হাতের n হলে সলিনয়েডের মধ্যে মোট পাক হবে 2L × n। তাহলে ধরলাম A ব্যাসার্ধের ও 2L দৈর্ঘ্যের তড়িৎবাহী সলিনয়েডের প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা ছোট হাতের n। সুতরাং সলিনয়েডের মোট পাক 2L × n, কারণ দৈর্ঘ্যটা 2L আছে, এবং তড়িৎ প্রবাহ I হলে সলিনয়েডের মধ্য দিয়ে কার্যকর তড়িৎ প্রবাহ মোট পাকের জন্য 2L n × I, কেন মোট পাকটা আছে 2L n I, 2L n মোট পাক আছে। অতএব সলিনয়েডে মোট চুম্বক ভ্রামক Pm = ফর্মুলাটা হয় NIA। অতএব Pm = মোট পাক হচ্ছে 2L n
ইন্টু কারেন্টটা হচ্ছে আই, এটা হচ্ছে পাই ইন্টু স্কোয়ার। তাহলে পিএম এর ভ্যালুটা পেলাম 2Ln I পাই স্কোয়ার। এখন সলিনয়েডের মধ্যবিন্দু ও হতে x দূরত্বে একটা ক্ষুদ্র রিং কল্পনা করলাম, বৃত্তাকার রিং কল্পনা করলাম, যার বেগটা বললাম dx। ওই রিংটার কেন্দ্রবিন্দু হতে বহিস্থ একটা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করব। সলিনয়েডের মধ্যবিন্দু ও হতে ওই পি বিন্দু দূরত্ব যদি ছোট হাতের আর হয়, তাহলে ওই এ ব্যাসার্ধে dx বেধে রিংটার কেন্দ্রবিন্দু হতে এই দূরত্বটা হবে আর মাইনাস এক্স। কেন্দ্রবিন্দুটা হতে যদি এটা আমি কিউ বলি, তাহলে কিউ বিন্দু হতে পি এর দূরত্বটা, কিউ পি দূরত্বটা পাবো আর মাইনাস এক্স। আমরা আগে পড়েছি, আগের অধ্যায়ে এরকম একটা বৃত্তাকার কুণ্ডলী, তার মধ্য দিয়ে আয় তড়িৎ প্রবাহ হলে তারের কেন্দ্রবিন্দু ব্যাসার্ধ যদি এ হয়, কেন্দ্রবিন্দু হতে আর দূরত্বের পি বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্রের রাশিমালা পড়েছিলাম। রাশিমালাটা ছিল বি ইকুয়াল টু μ0 I স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। অনুরূপ dx বেধে রিংটা অনুরূপ রিংয়ের মতন, ফলস্বরূপ এতে মোট পাক আছে। অতএব dx বেধের রিং এর মধ্যে মোট পাক সংখ্যা n ইন্টু dx। সুতরাং বৃত্তাকার রিংটির কেন্দ্র হতে আর মাইনাস এক্স দূরত্বের বহিস্থ পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি সমান ফর্মুলাটা অনুযায়ী μ0 n হবে, nটা পাক হচ্ছে বলে, তাহলে n ইন্টু dx, কারেন্টটা I ইন্টু ব্যাসার্ধ স্কোয়ারই আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার প্লাস এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর মাইনাস এক্স, তার মানে আর মাইনাস এক্স তার স্কোয়ার টু দি পাওয়ার 3/2। যদি এই ক্ষেত্রে আর এবং এক্স এর মানে আর এর তুলনায় এ এবং এক্স এর মানটা খুব ক্ষুদ্র হয়, এ লেস দেন আর এবং এক্স লেস দেন আর হয়, মানে ভেরি ভেরি লেস দেন, তখন বি ইকুয়াল টু আমরা পাবো μ0 n I স্কোয়ার dx ডিভাইডেড বাই 2 ইন্টু আর কিউ। শুধু dx এর জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এই মানটা পেয়েছি, যেই মানটা আমরা ডিবি ধরলাম, যেহেতু অল্প অল্প চৌম্বক ক্ষেত্র ডিবি। অতএব সমস্ত সলিনয়েডের জন্য মোট চৌম্বক ক্ষেত্র dxটা এই দিকের পার্ট, তাহলে এই দিক থেকে এই দিকটা যদি প্লাস এল হয়, মধ্যবিন্দু থেকে এই দিকটা নিশ্চয়ই মাইনাস এল হবে। তাহলে বি সমান μ0 n I স্কোয়ার
টু ইন্টু আর কিউ ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে প্লাস এল ইন্টু আমরা ডিএক্স পেলাম। ইন্টিগ্রেশন করলে নিশ্চয়ই এক্স, সেখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে আমরা যেটা পাবো বি ইকুয়াল টু মিউ জিরো এন আই স্কোয়ার ইন্টু টুয়েলভ ডিভাইডেড বাই টু ইন্টু আর কিউব। একটু সাজিয়ে লিখলে যেটা পাবো ভি ইজ ইকাল টু মিউ জিরো টু ইন্টু এল ইন্টু এন ইন্টু আই, আমরা পাইটা নিয়ে আসলাম পাই স্কোয়ার ডিভাইডেড বাই টু পাই ইন্টু আর কিউ। এই যে পুরো ভ্যালুটা আমরা পেয়েছি, এই ভ্যালুটা পিএমকে বোঝাচ্ছে। দেখো এই যে পিএম আগের ভ্যালুটা, অতএব বি ইজ ইকাল টু মিউ জিরো পিএম ডিভাইডেড বাই টু পাই ইন্টু আর কিউ। এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি বি ইকুয়াল টু মিউ জিরো ডিভাইডেড বাই ফোর পাই টু পিএম ডিভাইডেড বাই আর কিউ। যে চুম্বক ক্ষেত্রটা সলিনয়েডের বহিস্থ পি বিন্দুর জন্য পেলাম, সেটাই দণ্ড চুম্বকের প্রান্ত অবস্থানে চুম্বক ক্ষেত্রের অনুরূপ। সুতরাং আমরা বলতেই পারি যে দণ্ড চুম্বক তড়িৎবাহী সলিনয়েডের ন্যায় আচরণ করে, মানে দুটোই সদিশ রাশি। ঘূর্ণায়মান মানে বৃত্তপথে তড়িৎ আধানের জন্য চুম্বক ভ্রামক। এটার জন্য আমি বললাম এই বৃত্তপথটাতে একটা আধান আর ব্যাসার্ধের বৃত্তপথে কিউ আধান ঘূর্ণায়মান, যা দ্রুতি বা গতিবেগটা বললাম ভি। তাহলে বললাম আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি দ্রুতিতে কিউ আধান ঘূর্ণায়মান হলে, মানে এক পাক ঘুরতে মোট সময়, এক পাক আবর্তনের জন্য মোট সময় টি সমান, পুরো পথটা হচ্ছে টু পাই আর বাই বেগ, কারণ সময় সমান দূরত্ব বাই গতিবেগ। অতএব তড়িৎ প্রবাহ, ঘূর্ণায়মান আধানের জন্য তড়িৎ প্রবাহ আই সমান কিউ বাই টি, কিউ বলতে আধান কিউ, টি বলতে টু পাই আর ওপরে ভি। এখন উৎপন্ন চুম্বক ভ্রামক পিএম সমান আই ইন্টু এ, এটা ক্ষেত্রফল। পিএম ইজ ইকাল টু আই এর ভ্যালুটা কিউ ভি ডিভাইডেড বাই টু পাই আর ইন্টু ক্ষেত্রফলটা পাই ইন্টু আর স্কোয়ার। একটা আর এখানে কেটে আর পাই কাটলো, অর্থাৎ পিএম ইজ ইকাল টু কিউ ভি আর ডিভাইডেড বাই টু পেলাম। কৌণিক ভরবেগের রাশিমালা এল সমান আমরা জানি এম ভি আর, এটা কৌণিক ভরবেগের রাশিমালা। তাহলে এই সমীকরণটা এক যদি ধরি, এক হতে লিখতেই পারি পিএম সমান কিউ ইন্টু এম ভি আর ডিভাইডেড বাই টু ইন্টু এম। এম ভি আর বলতে এলকে বোঝাচ্ছে, অতএব পিএম ইজ ইকাল টু কিউ ইন্টু এল ডিভাইডেড বাই টু এম। এটা কোনো ঘূর্ণায়মান আধানের জন্য চৌম্বক ভ্রামকের রাশিমালা।
যেক্ষেত্রে এলটা কৌণিক ভরবেগ, কিউ আধান, এম আধানটির ভর। এখন আমরা নিলস বোরের তত্ত্ব থেকে, বিজ্ঞানী নিলস বোর যখন একটা পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়, তার একটা সূত্র দিয়েছিলেন। তিনি বলেছিলেন বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো আধান বলতে ইলেকট্রন, তার কৌণিক ভরবেগ mvr অর এল বলতে পারি, সেটা হয় nh ক্রস এর সঙ্গে সমান, অর্থাৎ nh/2π, অর্থাৎ h/2π এর সরল গুণিতকের সঙ্গে সমান হয়। h/2π কে h কাট বা h ক্রস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে এই চৌম্বক ভ্রামকের রাশিমালাটা পাবো pm = el ডিভাইডেড বাই 2 × m, আধানটা যদি ইলেকট্রন হয়। নিলস বরের তত্ত্ব অনুযায়ী pm = e × l এর ভ্যালুটা আমরা লিখতেই পারি nh কাট ডিভাইডেড বাই 2 × m। প্রথম কক্ষপথের জন্য, প্রথম বোর কক্ষপথের জন্য n = 1, সেক্ষেত্রে pm = পাবো eh কাট ডিভাইডেড বাই 2m। এই যে রাশিমালা আমরা পেলাম, এই রাশিটাকে eh কাট বাই 2m, এই রাশিটাকে বলা হয় বোর ম্যাগনেটন। খুব ইম্পর্টেন্ট এটা, বোর ম্যাগনেটন। এর একটা ভ্যালু আছে, এই সব ভ্যালুগুলো যদি বসায় pm এর ভ্যালুটা পাবো 9.27 × 10⁻⁻24 অ্যাম্পিয়ার × মিটার স্কয়ার। বোর ম্যাগনেটন কি, এর মান বার করতে বললে এইটাই আমাকে বের করে দেখাতে হবে। স্পিন দু ধরনের হয়, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, কতগুলো সংজ্ঞা সেগুলো জানতে। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, এটাকে μr দ্বারা প্রকাশ করা হয়। আমরা সলিনয়েডের ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রে রাশিমালা পেয়েছিলাম b = μ0 ni, nটা একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, μ0 শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, আইটা সলিনয়েডের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বলতে বোঝায় বা শূন্য মাধ্যমকে অন্য কোনো মাধ্যম দ্বারা প্রতিস্থাপিত করলে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্রটার পরিবর্তিত হয় তাকে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বলা হয়। μr সমান তাহলে লিখতে পারি b ডিভাইডেড বাই b0। যে কোনো মাধ্যমের চৌম্বক ক্ষেত্র সলিনয়েডের ক্ষেত্রে যদি ধরি, b এর ভ্যালুটা পাচ্ছ μ × n × i, আর শূন্য মাধ্যমে ধরলে μ0 n × i, ni কেটে গেলে μr সমান μ ডিভাইডেড বাই μ0। এর ইউনিট হবে হেনরি মিটার ইনভার্স, অর্থাৎ চৌম্বক ভেদ্যতার এই শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার এককের সমতুল্য। পরেরটা, এই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার উপর নির্ভর করে আমাদের 3 ধরনের চৌম্বক পদার্থ এসেছে। একটা বললাম তিরশ্চ চৌম্বক পদার্থ, তিরশ্চ চৌম্বক পদার্থ। 2 নম্বর বলছি পরাচৌম্বক পদার্থ। 3 নম্বর বললাম অয়স্ক চৌম্বক পদার্থ। তিরশ্চ চৌম্বক পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μr এর ভ্যালুটা <1 হয়। পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে μrটা <1 হয়। আর অয়স্ক চৌম্বক পদার্থের ক্ষেত্রে μrটা ভেরি ভেরি >1 হয়। অর্থাৎ তিরশ্চ চৌম্বক পদার্থ বলতে যারা চৌম্বক দ্বারা অল্প বিকর্ষিত হয়। পরা বলতে ক্ষীণ মানের চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয়, আর অয়স্কগুলো তীব্রভাবে আকৃষ্ট হতে পারে। পরেরটা চুম্বকন। চুম্বকন এটা আমরা আগে পড়েছি, এখন বলছি। চুম্বকনকে H দ্বারা প্রকাশ করা হয়।
কোনো একটা মাধ্যমে চৌম্বক ক্ষেত্র বি হলে বি ইজিক্যাল টু মিউ ইন্টু এইচ হয়ে থাকে। শূন্য মাধ্যম দিয়ে বললে বি জিরো সমান মিউ জিরো ইন্টু এইচ, এইচটা চৌম্বক কোণ ক্ষেত্র আর বি জিরোটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ সেক্ষেত্রে সংজ্ঞাটা ছিল এইচ ইজিক্যাল টু বি জিরো ডিভাইডেড বাই মিউ জিরো এর উপর বেস করে ডেফিনেশনটা আমরা পেয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে যেটা পাবো, শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্র যদি বি জিরো সমান মিউ জিরো ইন্টু এইচ হয়, এইচটা চৌম্বকন ক্ষেত্র হলে নিশ্চয়ই কোনো একটা মাধ্যমে চৌম্বক ক্ষেত্র বি, কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে চৌম্বক ক্ষেত্র বিটা কখনোই মিউ জিরো এইচের সঙ্গে সমান হবে না, অর্থাৎ নট ইজিক্যাল টু মিউ জিরো এইচের সঙ্গে সমান হবে। তখন এটা কিছুটা বেশি হতে চায়, সেই বেশি পরিমাণটা চৌম্বকন দ্বারা প্রকাশ পায়। অর্থাৎ সেটা হতে চায় বি সমান মিউ জিরো ইন্টু এইচ প্লাস মিউ জিরো ইন্টু এম, অর্থাৎ বি ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম। এমটা এখানে চৌম্বকন। আমরা যে চৌম্বক পদার্থগুলো পেয়েছি, কোনো একটা চৌম্বক পদার্থের কোনো একটা বিন্দুর চতুর্দিকে একটা একক আয়তন কল্পনা করলে ওই একক আয়তনের মধ্যে চৌম্বক ভ্রামককেই বলা হয় চৌম্বকন ক্ষেত্র। অর্থাৎ এটাও বলতে পারি এম ইজিক্যাল টু চৌম্বকন যদি এম দ্বারা ডিনোট হয়, এম ইকাল টু লেখা যায় পি এম ডিভাইডেড বাই ভি। পিএম এর এককটা আমরা পেয়েছি অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, আয়তনের একক মিটার কিউব, কাটলো নিচে এম, তাই অ্যাম্পিয়ার মিটার ইনভার্স চুম্বকন ক্ষেত্রের ইউনিট। চুম্বক প্রবণতা, অর্থাৎ এই যে চুম্বক ক্ষেত্র আমরা চুম্বকন ক্ষেত্রটা পেয়েছি, চুম্বকন ক্ষেত্রটা এইচের সঙ্গে সমানুপাতিক। তাহলে চুম্বকনটা যদি এইচের সঙ্গে সমানুপাতিক হয়, এম সমান আমরা কে ইন্টু এইচ লিখতে পারি। তাহলে কে সমান লিখব এম বাই এইচ। কেটাকে বলা হয় চুম্বক প্রবণতা। তাহলে একক চুম্বক ভেদ্যতার জন্য কোনো একটা বিন্দু চতুর্দিকে একক আয়তনের চুম্বক ভ্রামককেই চুম্বক প্রবণতা বলা হয়, একে কে দ্বারা প্রকাশ করা হয়। পরেরটা খুবই ইম্পর্টেন্ট, এক দুবার এসেছে, চুম্বক ভেদ্যতা মানে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা এবং চুম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক। এটা পাবো কিভাবে? আমরা আগেই লিখেছিলাম এই মানটা। তাহলে কোনো একটা চৌম্বকের বা চৌম্বক পদার্থের চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো ইন্টু এম লিখতে পারি। যেহেতু এটা নির্দিষ্ট মাধ্যমের জন্য চৌম্বক ক্ষেত্র, তাহলে বিটা অবশ্যই মিউ এইচের সঙ্গে ইকুয়াল হয়। তাহলে এখানে মিউ ইন্টু এইচ সমান মিউ জিরো কমন নিলে এইচ প্লাস, এটা থাকলো মিউ জিরো ইন্টু এইচ প্লাস মিউ জিরো ইন্টু এম, মিউ ইন্টু এইচ, এখানে মিউ জিরো কমন, এইচ প্লাস এম, মিউ বাই মিউ জিরো ইন্টু এইচ ইকাল টু মিউ জিরো এইচ প্লাস এম এর ভ্যালুটা যদি বসাই, এখান থেকে পেয়েছি এম সমান কে ইন্টু এইচ, মিউ বাই মিউ জিরো এইচ, মিউ জিরো ইন্টু এইচ ওয়ান প্লাস কে। তাহলে দেখো এক্ষেত্রে এইচ এইচ কাটলো, মিউ বাই মিউ জিরো বলতে আমরা প্রথমেই পেয়েছিলাম মিউ আর, তাহলে মিউ আর সমান মিউ জিরো ইন্টু ওয়ান প্লাস কে। এইটা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সঙ্গে চৌম্বক প্রবণতার সম্পর্ক। এখন এই যে তিনটে পদার্থ পেলাম, অয়স্ক, পরা, তিরস্ক, প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো আমাকে জানতে হবে। এই বৈশিষ্ট্যগুলো জানার সময় পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে মানে গ্যাসীয় পরাচৌম্বক পদার্থগুলো কুরির সূত্র মেনে চলে। চুম্বক প্রবণতা স্কাই প্রপোর্শনাল টু 1/T, অর্থাৎ পরম উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এটা সমান হবে সি ডিভাইডেড বাই টি।
কিন্তু কঠিন পরাচুম্বক পদার্থের জন্য সেটা টি এর সঙ্গে ব্যস্তের মধ্যে পরিবর্তিত হয় না, সেটার জন্য কুড়ি ভাইসের সূত্র আছে, কুড়ি ভাইস। সেই সূত্রটা হবে স্কাইটা সমান সি ডিভাইডেড বাই টি মাইনাস থিটা, যেখানে থিটাটা বিশেষ উষ্ণতা, যেটাকে কুড়ি উষ্ণতা বলা হয়, কুড়ি টেম্পারেচার বলা হয়। যে নির্দিষ্ট উষ্ণতাতে একটা পরাচুম্বক পদার্থ, একটা অয়স্ক চুম্বক পদার্থ পরাচুম্বকে পরিণত হয়, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলা হয় কুড়ি উষ্ণতা। এখন তিনটে যে পদার্থ পেলাম, অয়স্ক, পরা, তিরস্য, তিনটের মধ্যে পার্থক্যটা প্রত্যেকে দেখবে, বই থেকে পার্থক্যটা পড়বে, 2-3টে পয়েন্ট